দেখো বন্ধুরা, আমি আলুটা ভেজে নিলাম ভালো করে, লাল লাল করে। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে তুলে নেব। কড়াতে দারচিনি, এলাচ, লবঙ্গ দিলাম, দিয়ে ভালো করে নেড়ে লাল লাল করে একটু ভেজে নিয়ে দিয়ে তাতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আজকে করব পেঁপে দিয়ে খাসির ঝোল। এই যে পেঁপে কেটে নিয়েছি, এখানে একটা টমেটো কেটে নিয়েছি। পেঁপে দিয়ে খাসির ঝোল হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা ভাজা হচ্ছে, আর একটুখানি অল্প করে ভেজে নেব। ভেজে তারপরে এর মধ্যে মশলাগুলো দেব। দেখো, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আদা রসুন বাটা দেব। এই আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে একটা টমেটো দেবো। দেখো, তারপরে এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিচ্ছি, 2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো দেবো। আর 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। আর কালার হওয়ার জন্যে কালার লঙ্কা গুঁড়ো দেবো, যাতে কালারটা ভালো আসে, ওই জন্যে এই লঙ্কা গুঁড়োটা দেওয়া। মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলোকে দিয়েছি, খাসির মাংসগুলোকে দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে ভালো করে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মাংসটা ভালো করে কষছি, আরও ভালো করে কষবো। যত কষবো তত ভালো টেস্ট হবে। খাসির মাংস তো একটু ভালো করে না কষলে ভালো লাগে না। দিয়ে কষা হয়ে গেলে প্রেসারে দিয়ে সিটি মারবো। আগে ভালো করে কষবো। তো এটা কষা হচ্ছে, এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দেবো। দেখো, কেটে রেখেছিলাম পেঁপেগুলো, এই পেঁপেগুলো দিয়ে দেবো। দিয়ে পেঁপেগুলো দিয়ে মাংসটা আরও ভালো করে কষবো। মাংসটাকে কষিয়ে নিয়েছি, কষিয়ে প্রেসারে দিয়ে দিয়েছি। প্রেসারে দিয়ে এবারে আমার মাংসটা হয়ে গেছে। দেখো, 4টে সিটি মেরে নামিয়েছি। দিয়ে মাংসটা রেডি হয়ে গেছে। দেখো, পুরো একদম গলে গেছে।